হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে, একটু লং ভিডিও অবশ্যই। গেছিলাম আমরা দার্জিলিং, তোমাদের সাথে শেয়ার করলাম তারই কিছু মুহূর্ত। চলো দেখি। উঠে পড়েছিলাম ট্রেনে, জানোই তোমরা সবাই নিউ জলপাইগুড়ি জংশন থেকে যাব, এই জন্য উঠে পড়েছিলাম। প্রথমে গেলাম লোকাল ট্রেনে করে শিয়ালদা থেকে নিউওয়েল জংশনে পৌঁছে গেলাম গন্তব্যস্থলে। তারপরে যাওয়ার পরে ওখান থেকে আমাদের একটা গাড়ি রিসিভ করার পরে শুরু করলাম যাত্রা। প্রথমে আমাদের যাওয়ার জায়গা ছিল সিটং। তো যাচ্ছি আমরা সিটংয়ের উদ্দেশ্যে। পাহাড়ের পথ বেয়ে চলতি পথে চোখ ধাঁধানো অপরূপ কিছু দৃশ্যই তোমাদের সামনে তুলে ধরেছি, তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পারবে। তো পাহাড়ে তো সবারই মোটামুটি ঘুরতে যেতে খুবই ভালো লাগে, আমারও ভীষণই ভালো লাগে। তো ছুটি থাকি পুজোতে, একটা সময় একটু যাই, ওইটাই সময়টাতেই ছুটি পাই, তো এই সময় যাওয়ার চেষ্টা করি। তা দেখো, তোমরা সামনেই দেখতে পারবে একটা সুন্দর রিভার। জাস্ট দেখো, রিভারের ওপর দিয়ে যখন আমরা যাচ্ছি না, তোমাদের সাথে সেটা তুলে ধরলাম। দেখো কত সুন্দর লাগছে। ওইখানটাতে আমরা একটু গাড়িটা দাঁড় করিয়েছিলাম, সাইড করেছিল গাড়ি, কিন্তু দুঃখের বিষয় আমি যে সেই ভিডিওটা ফোনে তুলবো, যে দাঁড়িয়ে থেকে তুলবো, সেটা নিজেই দেখতে এত ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো আমি গাড়ি থেকে স্টার্ট হয়েছে তখন তুলেছি, আর গাড়ি দাঁড় করানোর আগে তুলেছি, কিন্তু মাঝখান সময়টাতে কিন্তু আর তুলতে পারিনি। ওই জন্য চলতি পথে যতটা সময় তুলেছি সেটাই তোমাদের সামনে তুলে ধরেছি, তোমরা দেখতে পারবে সেইটুকুনি। যাই হোক, তা ভুল হয়ে গেছে তো হয়েই গেছে, তাও তোমরা দেখে বুঝতে পারবে যে জায়গাটা কত সুন্দর ছিল। সত্যি খুবই সুন্দর ছিল। আমরা যখন উঠছিলাম, প্রথমেই আমরা স্টে করি সিটংয়ে যাওয়ার পথে বিভিন্ন সাইট সিনে পড়েছিল, সেইখানেও আমাদের গাড়ি দাঁড় করিয়ে একটা প্রথমেই আমরা গেছিলাম একটা সুন্দর ট্রি গার্ডেনে। সেই ট্রি গার্ডেনে যাওয়ার আগের মুহূর্তটা এইটা, যেটা তোমরা দেখছো এখন, সেটা অপরূপ, খুব সুন্দর। পাশ দিয়ে এত সুন্দর গাছের দৃশ্য, যেটা আমার মন সত্যি মুগ্ধ করে নিয়েছে। এইভাবে চলতে কিছুটা সময় যাওয়ার পরে, তারপরে রাস্তার মাঝে সত্যি বলো, পাহাড়ে যাওয়ার পথে, রাস্তাতে যাওয়ার পথে এই ছোটোখাটো মনে করো দোকান দেখে, পাহাড়ি মোমো ম্যাগি তো চলছেই। শুরু টিফিনই করে নিলাম মোমো দিয়ে। তারপরে তোমরা দেখবে যে যখন আমরা ওখানে মোটামুটি পৌঁছেছিলাম, পৌঁছাতে প্রায় বিকেল গড়িয়ে সন্ধ্যার পথেই চলে এসছে। তা সত্যি আমরা গেছিলাম ঠিকই, আমার দিদির ফার্স্ট টাইম এই সময় গেছিলাম ওকে নিয়ে। ও তো দেখে বলছে, বোন আমাকে যাচ্ছে উপভোগ করতে দে, দুটো চোখ জুড়িয়ে যাচ্ছে। সত্যি প্রকৃতির এত সুন্দর রূপের যে দর্শন না, মানে ঘুরতে গেলে সত্যি সবাইকেই বলবো, একটু সময় বের করে একটু পাহাড়ের দিকে যাও, গিয়ে ঘুরে আসো, নিজের জন্য একটু টাইম স্পেন্ড করো। তারপরে পাহাড়ের যে বাড়িগুলো থাকে, কত কষ্ট করে তারা বাড়িগুলো বানায়, আমি দেখে সেটাতেও একদম মুগ্ধ, যাকে বলবো। তো বন্ধুরা, তোমরাই দেখতে পাচ্ছ আমরা কন্টিনিউ তখন উপরের দিকেই উঠছি। এবার উঠতে কিছুক্ষণ বাদে আবার যখন উঠছি, কতবার দাঁড়িয়েছি তার ঠিক নেই। দেখো, তোমাদের যেটা বলছিলাম, এই স্পটটাতে নিয়ে গেছিলো, এই স্পটটাতে এত সুন্দর, সেখানে আমরা প্রথম ছোট ওখান থেকে যে ভিউটা ছিল না, আমরা দাঁড়িয়ে থেকে যখন দেখছি, আমাদের চোখে দেখে আমরা নিজেরা ভাবছি, বাহ, সত্যি যদি দার্জিলিং যাও অবশ্যই সিটংয়ে যেও, সিটংয়ে সত্যি খুব সুন্দর। তারপরে আমরা সেখান থেকে নেক্সট স্পটে এসেছিলাম এখানে একটা টেম্পল আছে, তার আগে একটা হনুমানজির মন্দির আছে। সেই মন্দিরটা আমি
ছবি তুলেছিলাম, স্টিল ফটো তুলেছিলাম কিছু, সেগুলো অবশ্য শেয়ার করে দিচ্ছি। আর এটা হচ্ছে একটু ভিডিও তুলেছিলাম জায়গাটার, কিন্তু স্টিল ফটো তুলতে গিয়ে আমার আর ভিডিও করা হয়নি ঠাকুরের মূর্তিটার। যাই হোক, এই জায়গাটাও খুব সুন্দর ছিল, পাইনের পুরো ফরেস্ট, পাইনের ফরেস্টের উপর দিয়ে তোমার ধাপে ধাপে সিঁড়ি, মানে গাছই তৈরি করে দিয়েছেন সেই টেম্পলে যাওয়ার পথ। গাছের তোমরা গাছের যে শিকড় থাকে না, সেই শিকড়ের উপর দিয়ে পা দিয়ে 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 সেই টেম্পলে আমরা পৌঁছেছিলাম। সেটা মানে সত্যি, দেখো তোমরা, তোমাদেরকে দেখিয়েছি, সেই হালকা অল্প হয়তো দেখতে পারবে সেই টেম্পলটাতে যাওয়ার জন্য যে শিকড়ের ওপরে পা দিয়ে 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 ধাপে 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 আমরা চলে গেছিলাম সেই মন্দিরটাতে। তারপরেই চলে এসেছিলাম নিজেদের গন্তব্যস্থলে, হোটেলে ঢোকার আগে দেখছি যখন সূর্যটা ডুববে ডুববে চলে গেলাম ছাদে গিয়ে দেখো এত সুন্দর লাগছিল পরিবেশটা। আর আমি কি করেছি, আমি ফোনটা সোজা করে ধরার বদলে একটু বেঁকিয়ে ধরেছিলাম, ব্যাস। নাও দেখো, তোমরা শুধু দেখো কি সুন্দর যে লাগছিল বাইরেটা। আমি নিজের চোখকে নিজেই ভাবছি যে মানে এতটাই উপরে নিচে সবাই, আমি মনে হচ্ছে মেঘের উপরেই আমি বসে রয়েছি, আর এদিকে মেঘ হচ্ছে আমার আশেপাশ দিয়ে। তারপরে হচ্ছিল সূর্যটা অস্ত যাচ্ছিল, সেটাও এত সুন্দর লাগছিল, ভাবলাম একটু ক্যামেরা বন্দি করি তোমাদের জন্যই। তো ক্যামেরা বন্দি করলাম। দেখতে দেখতে আস্তে আস্তে দেখো সূর্যটা ডুবছে, ডোবার সেই মুহূর্তটা মানে চতুর্দিক পুরো লাল, মনে হচ্ছে পুরো কাছে চলে গেছে, একদম সূর্যের কাছে আছি আমি। তারপর কাছে আছে কটা দেবদারু গাছ, আর সেখান থেকে দেখতে পাচ্ছি সূর্যটা তোমার ডুবছে, ডোবার মুহূর্তটা এটা ডুবছে। আর সেটাতে আমি নিজে তো দেখছি, তার মধ্যে সেটাও তোমাদের সাথে দেখাবো বলে একটু ক্যামেরা বন্দিও করছিলাম। তো এত সুন্দর আস্তে আস্তে সেই পাহাড়ের পথে সূর্যটা ডুবতে শুরু করলো। তারপরে আস্তে আস্তে ঘনিয়ে আসলো রাত। এই হচ্ছে আমার আজকের